সিমের বীজ দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজাদার হয়ে থাকে। এটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে সিমের বীজ। এখানে আমি কতগুলো সিমের বীজ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। সিমের বীজ কী করে খুব সহজে খোসা ছাড়াতে হয় তার যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মাঝে সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় চলে আসলাম। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। আমি এই রান্নাটা তেলের পরিমাণটা একটু বাড়িয়েই করব, এতে করে খেতে একটু বেশি ভালো লাগবে। এখানে বড় সাইজে 2টা পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সিমের বীজের রেসিপিটা আজকে আমি মাছ দিয়ে তৈরি করব, তো শোল মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এবার এখানে 1 চামচ পরিমাণ হচ্ছে আদা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে আসলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ করে হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হলো হলুদের গুঁড়া। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে মশলাগুলোকে 2-1 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে তেলের সাথে সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আরও 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই রান্নার আগে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি আসে আর কাঁচা গন্ধটাও একদমই থাকে না। এই তো কষানোর পরে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, ওই পর্যায়ে সিমের বীজগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এইগুলোকেও মশলার সাথে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর আজকে আমি যে মাছটা দিয়ে রান্না করতেছি সে মাছগুলো হচ্ছে আমি না ভেজে কাঁচা কাঁচা রান্না করব, কারণ শোল মাছটা আমার বাসায় এভাবে খেতেই পছন্দ করে। তবে আপনারা চাইলে হচ্ছে এগুলো ভেজে নিয়েও রান্না করতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো আপনারা যেটা খুশি সেভাবেই রান্না করতে পারেন। দুইভাবেই কিন্তু রান্না করলে মজা হয়। মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলোর সাথে মাছগুলো আর সিমের বীজ কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার পানি দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের ভিতরে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা বলক চলে আসলে ঢাকাটা এবার তুলে নিচ্ছি। এবার পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের এই রেসিপিটা আমি একদম মাখা মাখা করে রাখবো, কোনো ধরনের ঝোল রাখবো না। আপনারা চাইলে একটু ভিজা ভিজা টাইপের করেও রাখতে পারেন। তবে আমার কাছে এই রেসিপিটা একটু মাখা মাখা টাইপের করে খেতেই বেশি ভালো লাগে। আর এই তো কিছুক্ষণ জাল করার পরে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। আর এই তো দেখতেও পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। পেজটি ফলো দেননি প্লিজ পেজটি ফলো করে সাথে থাকবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।